আসসালামু আলাইকুম। আজকে আমরা বলবো একটি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বর্ষ বই থেকে একটি কবিতা, যেটার নাম হচ্ছে আবার আসিব ফিরে। তার লেখক জীবনানন্দ দাশ। এই কবিতায় লেখক জীবনানন্দ দাশ কত রূপ ধরে যে এই বাংলায় তার প্রিয় মাতৃভূমি বাংলায় আসতে চান, এটাই বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আমরা দেখি কি আছে এখানে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তার তিনি বলতে চেয়েছেন এই বাংলায় বা এই বাংলাদেশে ওই ধানসিঁড়িটির তীরে তিনি আবার ফিরে আসবেন। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশি। তিনি এটা বলতে চেয়েছেন যে হয়তো মানুষের বেশি নয়, বরং শঙ্কুচিল বা শালিকের বেশি ফিরে আসতে চান বাংলায়। হয়তো বুড়ির কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। তিনি বলতেছেন হয়তো বা বুড়ির বা সকালবেলার যে কাক আছে, সেই সকালবেলার কাক হয়ে এই কার্তিকের নবান্নের বাংলায় তিনি আসতে চান। কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। তিনি কুয়াশার বুকে বেশেও এই কাঁঠাল ছায় আসতে চেয়েছেন। এই কাঁঠাল ছায়া বলতে এখানে বাংলাকে বা বাংলাদেশকে বোঝানো হয়েছে। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। হয়তো বা হাঁস হব, তিনি বলতে চেয়েছেন যে হয়তো বা তিনি হাঁস হইবেন, যে হাঁস পানিতে বাসে বা পানিতে বেশি বেশি যায়, সেই হাঁস হবেন। কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, কিশোরীরা বা ছোট ছেলে মেয়েরা যে পায়ের যে ঘুঙুর পরে, সেই ঘুঙুর পায়ে রহিবে। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে বেশি বেশি। এই যে তিনি হাঁস হবেন এবং সেই কিশোরী, কোনো এক কিশোরী তার প্রিয় হাঁসের পায়ে ঘুঙুর পরিয়ে দিবেন, লাল ঘুঙুরটা পরিয়ে দিবেন। সেই ঘুঙুর পরেই সারাদিন তার কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে বেশি বেশি। তিনি একটা জলে বাসতে চান, যেই জলে কলমি শাকের গাছ আছে এবং সেই কলমির গন্ধে ভরা জলে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবাসে। বাংলার নদী মাঠ এবং ক্ষেত ভালোবাসে। তার এখান থেকে প্রশ্ন হতে পারে যে কবি আবার কেন বাংলায় আসতে চান? বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। যে জলাঙ্গির ঢেউয়ে বেজা বাংলায় এ সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গির ঢেউ হচ্ছে যে জল ধারণ করে, বা এখানে নৌকা এরকম কিছু। জলাঙ্গির ঢেউয়ে তার আগে গেলে বা জলের যে ঢেউ সৃষ্টি হয়, সেই ঢেউয়ে বেজা বাংলায় এই সবুজ করুণ ডাঙা। এই যে নদীর যে ডাঙা বা নদীর পাড় আছে, এই নদীর পাড়ে যেই ডাঙাটা হয় জলে ভেজা বা ঢেউয়ে ভেজা। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন হচ্ছে একটা পোকার নাম, যে পোকাটা সন্ধ্যা হইলে সন্ধ্যার সময় বাতাসে উড়ে। এটাই বলতেছে যে হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। তিনি সুদর্শন হয়েও এই বাংলায় আসতে চান। সুদর্শন হয়ে বা সুদর্শন উড়িতেছে এই বাংলায়, এই বেশেও তিনি আসতে চান। আচ্ছা, এরপরে আছে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। তিনি বলতে চেয়েছেন যে হয়তো বা শুনতে পারো যে একটি লক্ষ্মী পেঁচা শিমুল গাছের ডালে ডাকতেছে। হয়তো খুয়ের ধান চড়াইতেছে শিশু উঠানের ঘাসে। হয়তো বা এরকম হইতে পারে যে কুয়ের ধান চড়াইতেছে বা ধান লাড়তেছে, যেটাকে বোঝানো হয় শিশু, কোনো একজন শিশু এক উঠানের ঘাসে। উঠানের আশেপাশে যে ছোট্ট ঘাস হয়, তিনি সেই ঘাস হয়েও আসতে চেয়েছেন। সেই উঠানের ঘাসের রূপ নিয়েও তিনি আসতে চেয়েছেন। রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রূপসা এখানে একটা নদীর নাম, বা রূপসা নদীর যে গোলা জলটা আছে, যে জল, সেগুলো হচ্ছে গোলা। তাহলে রূপসার সেই গোলা জলে হয়তো কিশোর বা কোনো ছেলে এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। একটা সাদা ছেঁড়া পাল আছে একটা নৌকায়, সেই পাল দিয়ে তিনি ডিঙ্গা বা নৌকাটা বায়। রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে দবক বল আমারে পাবে তুমি ইহাদের বীরে। রাঙা মেঘ সাতটায় হচ্ছে এই যে আকাশের মেঘ, এই মেঘগুলা সাতটায় অতিক্রম কইরা এই অন্ধকারের ভিতর দিয়ে আসিতেছে নিরে বা পাড়ে, দেখিবে দবল বক একদল বক আমারে পাবে তুমি ইহাদের বীরে। আমাকে তুমি এই জিনিসগুলোর বীরেই পাবে। এতক্ষণ যে জিনিসগুলো বললাম, এগুলোর বীরেই আমাকে তুমি এই বাংলায় পাবে, আমি এই বাংলায় আবার আসবো। আচ্ছা, আজকের কবিতাটি এ পর্যন্তই। এরপরে হচ্ছে পাঠ পরিচিতি। কবিতার পাঠ পরিচিতি থেকে কয়েকটা প্রশ্ন আছে, এটা একটু দেখি। আবার আসিব ফিরে কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে প্রশ্ন হচ্ছে রূপসী বাংলা আবার আসিব ফিরে কবিতাটি কবির
রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়ে কবিতায়। তিনি বাংলার নদী, মাঠ, ফসল ক্ষেতকে ভালোবেসে শঙ্কুচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। কখনো বা বুড়ির কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে বড়া বিলের পানিতে ভেসে বেড়াবেন। দিন শেষে সাদা বকের দল মেঘের কূলে সে গেসে নীরে ফিরে আসা তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। এটাই হচ্ছে মূল কথা। তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যেতে চেয়েছেন।